ছেলেদের বুকে পশম থাকলে কি হয়, ইসলাম এ ব্যাপারে কি বলে? আমাদের সমাজে অনেক কথা আছে যে ছেলেদের বুকে যদি পশম থাকে তাহলে সে বউকে অনেক ভালোবাসে, তার রাগ অনেক কম থাকে, সে পিতামাতাকে অনেক বেশি রেসপেক্ট করে, অনেক বেশি ভালোবাসে। শুধু তাই নয়, সে অনেক শান্ত স্বভাবের হয় এবং সে কখনো ঝগড়া করে না, কারোর সাথে সে ফাসাদ করতে যায় না, সে সবসময় ভালো থাকে এবং সে আদর্শবান ছেলে হয় যার বুকে পশম থাকে। বুকে পশম থাকা প্রতিটি পুরুষের, অনেক পুরুষের কম থাকে, অনেক পুরুষের বেশি থাকে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকেও কিন্তু পশম ছিল। তবে বুকে পশম থাকাই সে ভালো লক্ষণ, বিষয়টা এমন নয়। অনেকেই এটা মনে করে যে বুকে পশম থাকলে ছেলেটা খুব ভালো হয়। এটা হচ্ছে কুসংস্কার। এখান থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। আমরা অনেক কুসংস্কার আমাদের ভিতরে লালন করি। আমরা মনে করি অনেকের ভিতরে এটা এখনো আছে যে যদি ঘর থেকে বের হওয়ার সময় কালো বিড়াল যদি ম্যাও করে ওঠে তাহলে সে আর ঘর থেকে বের হয় না। সে মনে করে যে আজকে আমার জন্য অশুভ লক্ষণ আছে, এটা হচ্ছে কালো বিড়াল, অশুভ লক্ষণ আমার সামনে এসে পড়েছে, আর এটা বাধা হয়ে দাঁড়িয়েছে, আমি আর যাবো না। এই কুসংস্কার থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। হ্যাঁ, ছেলেদের বুকে পশম থাকে এটা ভালো লক্ষণ, এটা খারাপ লক্ষণ না। কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকেও হালকা পশম ছিল এবং তার বুক থেকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুক থেকে নিয়ে নাভি পর্যন্ত একেবারে সরু একটা পশমের রেখা ছিল। সুতরাং এটা থাকা ভালো। তবে এটার দ্বারা এটা বোঝা যায় না যে আপনি অনেক ভালো হবেন, কেননা ইসলাম এমন একটা বিষয় যে কুসংস্কার থেকে ইসলাম সকলকে দূরে থাকতে বলেছেন এবং ভালো হবে তখন যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন সেভাবে যদি আপনি চলতে পারেন তাহলেই আপনি আদর্শ মানুষ হিসেবে পরিগণিত হবেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন